আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল কামিলি ওয়া আলা আলিহি কামা লা নিহায়াতা লিকামালিকা ওয়া আদাদ কামালিহি। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার প্রশংসা এবং মহানবী সরকার দু আলম হুজুর পূর্ণর জনাব আহমদ মুজতবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরুদ নজরানা পেশ করলাম। দীর্ঘ অনেক দিন পরে হলেও তোমাদের সঙ্গে অনলাইনের মাধ্যমে একটা যোগাযোগের সম্পর্ক হলো। আশা করি ছাত্রছাত্রীরা তোমরা আল্লাহর দয়ায় ভালো আছো এবং নিরাপদ আছো। সর্বপ্রথম নির্ধারিত টপিক শুরু করার পূর্বে আমরা যে অনলাইন ক্লাসের সুযোগ পেলাম সেই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশের সরকার প্রধান সহ অন্যান্য ব্যক্তিদের প্রতি এবং বুড়িচর জিয়াউল উলুম ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর সহ অন্যান্য কমিটিবৃন্দের প্রতি। যাই হোক, এখন আমরা আমাদের পড়াশোনার দিকে যাচ্ছি, মূল পর্বের দিকে যাচ্ছি। আজ আমাদের বিষয়বস্তু কি তোমরা জানো? এই বিষয়টির নাম হচ্ছে কাওয়াইদুল লুগাতিল আরবিয়া, আরবি ভাষার নিয়ম কানুন কিংবা গ্রামাটিক্যাল। কাওয়াইদুল লুগাতিল আরবিয়া, আর বিষয়টি হচ্ছে আসরফ। সরফ সম্বন্ধে তোমরা জানো, এটা এমন একটি কিতাব যে কিতাবের মাধ্যমে আরবি শব্দ বিশুদ্ধভাবে গঠন, বিশুদ্ধভাবে পড়া, বিশুদ্ধভাবে উচ্চারণ এবং লিখা যায় এমন একটা কিতাব, যে কিতাবের মাধ্যমে আমরা আরবি শব্দ গঠনও করতে পারবো, আরবি শব্দ পড়তে পারবো এবং আরবি শব্দ সমূহকে আমরা লিখতে পারবো যদি আমরা এই কিতাবটি ভালোভাবে জানি। অতএব এই কিতাবের গুরুত্ব এবং জরুরত প্রয়োজনীয় অনেক বেশি। এই কিতাবেরই আরেকটি অংশ ফিউলুল আমরি ও তাসরিফাতুহু, আদেশসূচক ক্রিয়া এবং তার রূপান্তর সমূহ। অর্থাৎ এমন কতগুলো ক্রিয়া যেগুলো দ্বারা আদেশ করা বোঝাবে এবং সেগুলোর রূপান্তর সমূহের আলোচনা। যাই হোক, কিতাবের মধ্যে 3টি বাক্য লেখা আছে। একটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক উদখুলু ফিস-সিলমি কাফা কুল হুয়াল্লাহু আহাদ। তোমরা একটু খেয়াল করো, তোমাদের মনোযোগ আকর্ষণ করছি। যদি তোমরা ভালোভাবে শোনো, ইনশাআল্লাহ তোমাদের বুঝে আসবে। কারণ বিষয়টি একটু কঠিন, তোমাদের মনোযোগ আকর্ষণ দরকার। গভীর মনোযোগ দিলে তোমাদের বুঝে আসবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক উদখুলু ফিস-সিলমি কাফা কুল হুয়াল্লাহু আহাদ। 3টি বাক্যের মধ্যে এমন কতগুলো শব্দ আছে, এমন কতগুলো ক্রিয়া আছে যেগুলো দ্বারা আদেশ করা বোঝায় এবং প্রত্যেকটি ক্রিয়ার নিচে একটি করে আন্ডারলাইন আছে, দাগ আছে, যাতে সহজে চেনা যায়। উপরের উদাহরণগুলোতে লক্ষ্য করলে তুমি দেখতে পাবে নিম্নে দাগ দেওয়া প্রত্যেকটি শব্দ
ফিইলুল আমর, অর্থাৎ নিচে দাগ দেওয়া যে শব্দগুলো আছে সেই দাগকৃত শব্দগুলো হচ্ছে, ক্রিয়াগুলো হচ্ছে ফিইলুল আমর, আমরের ক্রিয়া, আদেশসূচক ক্রিয়া। প্রত্যেকটি ফিইল দ্বারা কোনো কিছু করার আদেশ বোঝায়। আল কওয়াইদু, নিয়ম কানুন, ফিইলুল আমরের পরিচয়। এখন আমরা ফিইলুল আমরের পরিচয়টা জানবো অত্যন্ত সহজে। যে ফিইল দ্বারা ক্রিয়া, যে ফিইল তথা ক্রিয়া দ্বারা কোনো কাজের আদেশ করা বোঝায় তাকে ফিইলুল আমর তথা আদেশসূচক ক্রিয়া বলা হয়। অর্থাৎ ফিইলুল আমর এমন একটা ক্রিয়া যা দ্বারা কোনো কিছু আদেশ করা বোঝাবে, নির্দেশ করা বোঝাবে। যেমন উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। ইজহাব, অত্যন্ত সহজ। ইজহাব, তোমরা বোর্ডের দিকে নজর করো। ইজহাব মানে তুমি যাও। তুমি যাও এ কথা দ্বারা কোনো কিছুর আদেশ বোঝাচ্ছে, নির্দেশনা বোঝাচ্ছে, নির্দেশ দেওয়া বোঝাচ্ছে যে তুমি যাও। এভাবে আমরা অন্যান্য শব্দ দিতে পারবো, ইজহাব দিতে পারবো, ইকরা দিতে পারবো, ইফআল দিতে পারবো। এভাবে আমরা বিভিন্ন শব্দ, বিভিন্ন উদাহরণ দিতে পারবো ইনশাআল্লাহ। এবার আসো গঠনের নিয়ম, ফিইলুল আমর কিভাবে গঠন করতে হয় সেটা আমাদেরকে জানতে হবে। ফিইলুল আমরকে 3 ভাগে ভাগ করা হয়। 1 নম্বর হচ্ছে আমর হাজির, 2 নম্বর আমর গায়েব, 3 নম্বর আমর মুতাকাল্লিম। আমর গায়েব, আমর হাজির, আমর মুতাকাল্লিম। আমর হাজিরকে মুজারে হাজির হতে, আমর গায়েবকে মুজারে গায়েব হতে এবং আমর হাজিরকে মুজারে মুতাকাল্লিম হতে গঠন করতে হয়। অর্থাৎ আমর হাজির, মুজারে হাজির, আমর গায়েব, মুজারে গায়েব, একবার সহজ বিষয়। আর আমর মজহুলকে মুজারে মজহুল হতে গঠন করতে হয়। একটা আরেকটার সাথে খুবই সম্পর্ক। যদি আমরা আমর হাজির করতে চাই মুজারে হাজির হতে করতে হবে, আমর গায়েব করতে চাইলে মুজারে গায়েব হতে করতে হবে, আমর মজহুল করতে চাইলে মুজারে মজহুল হতে। আমর হাজির মারুফ গঠনের গঠন প্রণালী। এবার আমরা জানবো কিভাবে আমর হাজির মারুফ গঠন করতে হয়। একটু কঠিন, যদি তোমরা মনোযোগ দাও আশা করি তোমাদের ইনশাআল্লাহ বুঝে আসবে। মুজারে হাজির মারুফ হতে আমর হাজির মারুফ গঠন করা হয়। মুজারে হাজির মারুফ হতে আমর হাজির মারুফ গঠন করা হয়, গঠন করতে হয় বা করা যায়, একবার সহজ। আমর হাজির মারুফ গঠন করতে হলে কিছু নিয়ম কানুন আছে। এই নিয়ম কানুনগুলো জানা ছাড়া আমর হাজির মারুফ গঠন করা যাবে না। সেই নিয়ম কানুনগুলোর মধ্য হতে 1 নম্বর হচ্ছে, প্রথমে ফিইলে মুজারের শুরু থেকে আলামতুল মুজারে কে বিলুপ্ত করে দিতে হবে। যদি আমরা আমর হাজির মারুফ করতে যাই তাহলে সেটা মুজারে হাজির মারুফ হতে করতে হবে। আর মুজারে হাজির মারুফ হতে করতে হলে কিছু নিয়ম কানুন আছে। সর্বপ্রথম আলামতে মুজারেকে ফেলে দিতে হবে। আর আলামতে মুজারে কি সেগুলো তোমাকে দেখলে আগে জানতে হবে, তোমাদের পূর্বে জানা দরকার। আলিফ তা ইয়া নুন, আলিফ তা ইয়া নুন, এই 4টি হচ্ছে আলামতে মুজারে। 1। 2 নম্বর হচ্ছে বিলুপ্ত আলামতের পরবর্তী অক্ষর হরকত বিশিষ্ট হলে। এবার দেখো আলামতে মুজারেকে বিলুপ্ত করার পর এবার আমাদেরকে দেখতে হবে পরবর্তী অক্ষর কি হরকত বিশিষ্ট নাকি সাকিন বিশিষ্ট। যদি হরকত বিশিষ্ট হয় তাহলে কিতাবে বলতেছে যে লাম কালিমা তথা শেষ অক্ষরের প্রতি লক্ষ্য করতে হবে। যদি আলামতে মুজারেকে বিলুপ্ত করার পর পরবর্তী অক্ষরটি যদি হরকত বিশিষ্ট হয় তাহলে লাম কালিমার দিকে লক্ষ্য করতে হবে। লাম কালিমা যদি হরফে সহি হয় তাহলে সাকিন করতে হয়। লাম কালিমা যদি হরফে সহি হয় অর্থাৎ হরফ ইল্লত ছাড়া ওয়াও আলিফ ইয়া এই 3টি অক্ষর ব্যতীত বাকি 26টি অক্ষর হরফ সহির অন্তর্ভুক্ত।
এই তিনটি অক্ষর ছাড়া যদি বাকি অক্ষর আসে, অর্থাৎ লাম কালিমায় আসে, তাহলে সেই অক্ষরটিকে সাকিন করে দিতে হবে। যেমন ধরো দেখো, আলামতে মুজারে বিলুপ্ত করার পর পরবর্তী অক্ষর হরকত বিশিষ্ট, আর শেষ অক্ষরটি হচ্ছে হরফে সহি। তো হরফে সহি হওয়ার কারণে, অর্থাৎ দাল যেটা দেখা যাচ্ছে এটা লাম কালিমা, হরফে সহি আমরা সাকিন করে দিলাম। তো তাইদু হতে ঈদ। এভাবে তোমরা অন্যান্য উদাহরণগুলো দেখে নিবে। তাদর হতে দ আছে, তাহাবও হতে হাব ইত্যাদি আছে। গ, লাম কালিমা তথা শেষ অক্ষরটি যদি হরফে ইল্লত হয়, এবার তো আমরা পেলাম যদি শেষের অক্ষরটি হরফে সহি হয় আমরা সাকিন করে দিব, আর শেষ অক্ষরটি যদি হরফে ইল্লত হয়, অর্থাৎ আলিফ ওয়াও আলিফ ইয়া যে কোনো একটি হয়, তাহলে সেটা পড়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। যেমন তি, আলামতে মুজারে বিলুপ্ত, ইয়া হরফে ইল্লত বিলুপ্ত, শুধু তি। এভাবে তোমরা তাকসে তি করতে পারো, তালি থেকে লি করতে পারো। ঘ, আলামতের মুজারে বিলুপ্ত করার পর যদি পরবর্তী অক্ষরটি সাকিন বিশিষ্ট হয়, তাহলে পূর্বে আমরা দেখলাম আলামতের মুজারে বিলুপ্ত করার পর যদি পরবর্তী অক্ষরটি হরকত বিশিষ্ট হয় সেটার একটা নিয়ম, আর যদি পরবর্তী অক্ষরটি সাকিন বিশিষ্ট হয় সেটার আরেকটি নিয়ম। তো খেয়াল করো, যদি সাকিন বিশিষ্ট হয় তাহলে আইন কালিমার দিকে লক্ষ্য করতে হবে আগে। এর পূর্বে আমরা আলোচনা করেছি যদি হরকত বিশিষ্ট হয় লাম কালিমার দিকে লক্ষ্য করতে হবে, আর যদি সাকিন বিশিষ্ট হয় তাহলে আইন কালিমার দিকে লক্ষ্য করতে হবে। কি লক্ষ্য করতে হবে? আইন কালিমা যদি জবর কিংবা পেশ হয়, জের হয়, আইন কালিমা যদি জবর কিংবা জের হয়, তাহলে শুরুতে একটি হামজা অসল জের বিশিষ্ট হামজা আনতে হবে, জের বিশিষ্ট হামজায় অসল আনতে হবে। যদি আইন কালিমা জবর কিংবা জের হয়, শুরুতে জের বিশিষ্ট একটি হামজা আনতে হবে। যেমন তোমাদের আশা করি তোমাদের অতি সহজেই বুঝে আসবে। তাফ তাহু হতে ইফতাহ, ইফতাহ আলামতে মুজারে বিলুপ্ত, শেষ অক্ষর হরফে সহি সেজন্য সাকিন। আর তাফতাহু, তাফতাহু আইন কালিমাটা খেয়াল করো, আইন কালিমা জবর, যার কারণে আমরা এখানে জের নিতে পারলাম। আর আইন কালিমা যদি জের বিশিষ্ট হয় তাহলে আমরা জের বিশিষ্ট একটি হামজা নিতে পারবো। যেমন দেখো, তাজরিবু আলামতে মুজারে বিলুপ্ত, আইন কালিমা হচ্ছে জের, এই জন্য ইজ রিব, খেয়াল করো, ইজ রিব। ইজরিব র জের বিশিষ্ট, আইন কালিমা জের বিশিষ্ট, তাহলে দুই হালত, একটা জবর হলো আমরা জের বিশিষ্ট হামজা অসল নিতে পারবো, জের হলো হামজা বিশিষ্ট জের বিশিষ্ট হামজা নিতে পারবো। তাহলে দুই হালত, একটু গভীর মনোযোগ। আইন কালিমা জবর হলেও জের বিশিষ্ট হামজা, আইন কালিমা জের হলেও জের বিশিষ্ট হামজা নিতে পারবো।
এইভাবে তাহলে এক হারত চলে গেল। আর লাম কালিমা তত শেষ অক্ষরটি হরফে ইল্লত হলে তাকে বিলুপ্ত করতে হয়। হ্যাঁ, এই অবস্থায় যদি লাম কালিমা, খেয়াল করো, এই অবস্থায় যদি লাম কালিমা হরফে ইল্লত হয় তাহলে হরফে ইল্লত পড়ে যাবে। যেমন খেয়াল করো, তারমি হতে ইরমি, ইরমি, তার মি, তাহলে এটা হরফে ইল্লত বাতিল, আর তা হরফ আলামত মুজারে বাতিল, তাহলে থাকে ইরমি, ইরমি। পেয়ে গেলাম। এবার আসো এভাবে অন্যান্য উদাহরণগুলো দেখে নিবে। তারমি হতে ইরমি, তাকসা হতে ইকসা, আইন কালিমা তথা দ্বিতীয় অক্ষরটি যদি মজমুম তথা। এবার আসো আইন কালিমা যদি পেশ বিশিষ্ট, আগে বলা হয়েছে আইন কালিমা যদি জবর বিশিষ্ট হয় কিংবা জের বিশিষ্ট হয় তাহলে শুরুতে হামজা অসল জের বিশিষ্ট হতে হবে। আর আইন কালিমা যদি পেশ বিশিষ্ট হয় তাহলে শুরুতে হামজা অসলটা পেশ বিশিষ্ট নিতে হবে। যেমন তানসুরু হতে উনসুর, 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 তাহলে তা বাতিল আর আইন কালিমাটা পেশ বিশিষ্ট, সেই জন্য আমরা হামজা অসল পেশ বিশিষ্ট রেখেছি। তানসুর হতে উনসুর, সহজ। তোমাদের একটু বুঝে আসবে আশা করি। তানসুর হতে উনসুর, আইন কালিমা পেশ বিহিত, শুরুতে হামজা অসল পেশ বিশিষ্ট নিয়েছি। এবার আসো যদি লাম কালিমা হরফিল্লত হয়, যদি লাম কালিমা হরফিল্লত হয় তখন কি করতে হবে? যদি লাম কালিমা হরফিল্লত হয় সেটা বিলুপ্ত হয়ে যাবে, বিলুপ্তি বাতিল হয়ে যাবে। খেয়াল করো, লাম কালিমা যদি হরফিল্লত হয় আমরা সেটা বাতিল করে দিব। যেমন তাদউ হতে উদউ, উদউ, যেহেতু হরফে ইল্লত ওয়াও বাতিল আর তা আলামত মুজারে বাতিল, তাহলে দাল আইন আর শুরুতে হামজা পেশ বিশিষ্ট হামজা অসল আমরা নিয়ে আসলাম, যেহেতু আইন কালিমা পেশ বিশিষ্ট। অতএব তাদউ হতে উদউ। তোমরা আরো করতে পারবে এভাবে অন্যান্য উদাহরণ। তাতলু হতে উতলু দিতে পারবে। ফিউলুল আমরের সিগাগুলো থেকে নুনুল এরাব বিলুপ্ত হয়ে যায়। পূর্বে নফি জহদ বলন, নফি জহদ বলন এই সমস্ত বহসের মধ্যে নুনে এরাবি যুক্ত হয়েছে, কিন্তু ফিউলুল আমরের ক্ষেত্রে নিয়মটি ভিন্ন। যখন ফিউলুল আমর গঠন করতে হয় তখন নুনে এরাবি বাতিল হয়ে যায়, অর্থাৎ এরাবির নুনগুলো বাতিল হয়ে যায়। আর এরাবের নুন এগুলো কি কি? 4 তাসনিয়া, 1 আর 4 তাসনিয়া, অর্থাৎ তাসনিয়া মুযাক্কার গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুযাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, জমা মুযাক্কার গায়েব, যেমন ইফআলু, ইফআলানি, ইফআলুনা। এরপরে জমা মুযাক্কার গায়েব, জমা মুযাক্কার হাজির, যেমন তাফআলু, তাফআলানি, তাফআলুনা। জমা মুযাক্কার গায়েব ও জমা মুযাক্কার হাজির। তাহলে তার তাসনিয়া 2 জমা মুযাক্কার গায়েব ও জমা মুযাক্কার হাজির থেকে আমরা নুন বিলুপ্ত করে দিলাম। আরেকটি হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস হাজির, হাজির, সেখান থেকে আমরা নুনে এরাবিকে বিলুপ্ত করে দিতে পারি। মোট 7টি স্থান থেকে নুনে এরাবিকে বিলুপ্ত করে দিতে হবে। নুন এরাবের নুন সেটা থাকবে না আমরের মধ্যে আসার পরে। এইভাবে আমরা একটু কষ্ট করলে ইনশাআল্লাহ আজিজ ফিউলুল আমর আমরা গঠন করতে পারবো। অত্যন্ত সহজ।
শুরুতে আমরা জানতে পারলাম আলামত মুজাহারের 4টি, এগুলো তোমরা মনোযোগ সহকারে পড়বে এবং খেয়াল রাখবে। আলিফ তা ইয়ানুন, এরপরে হরফে ইল্লত কাকে বলা হলো সেটাও তোমাদেরকে বলে দেওয়া হয়েছে। ওয়াও আলিফ ইয়া আর হরফে সহি, হরফে ইল্লত গুলোকে বাদ দেওয়ার পর যে অক্ষরগুলো থাকে সেগুলোই হচ্ছে হরফে সহি। এই বিষয়গুলো তোমরা যদি জানো একেবারে সহজ ভাবে তোমরা আমর হাতের মারুফ মজার হাতে মারুফ হতে গঠন করতে পারবে। অতএব আজ এই পর্যন্ত, আর দীর্ঘায়িত করব না। পরবর্তী ক্লাসে অন্য একটি বহস নিয়ে ইনশাআল্লাহ আজই তোমাদের সামনে হাজির হব। যদিও সরাসরি ক্লাস হচ্ছে না, কিন্তু বাংলাদেশ সরকার কর্তৃক এবং আল্লাহর দয়ায় অনলাইনের মাধ্যমে আমরা ক্লাস করানোর সুযোগ পেয়েছি। সেই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে তোমরা ভালো থাকো, তোমাদের পরিবার পরিজন ভালো থাকে। আজ এই পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।